রাজ্যে উন্নয়নের জোয়ার আনাই উদ্দেশ্য। সেই লক্ষ্যে শুক্রবার ত্রিপুরার খোয়াই জেলার তেলিয়ামুড়ার নেতাজি নগরে অত্যাধুনিক মোটর স্ট্যান্ডের উদ্বোধন করলেন ত্রিপুরার মুখ্যমন্ত্রী মানিক সাহা। আধুনিক সুযোগ সুবিধায় সজ্জিত এই মোটর স্ট্যান্ড যাত্রী এবং গাড়ি চালকদের সুবিধার কথা মাথায় রেখে এখানে রয়েছে উন্নত বিশ্রামাগার, টিকিট কাউন্টার, পানীয় জলের ব্যবস্থা, শৌচাগার এবং তথ্য কেন্দ্র। আছে পর্যাপ্ত নিরাপত্তা ব্যবস্থাও। চালকদের জন্য রয়েছে আলাদা বিশ্রাম কক্ষ এবং প্রশস্ত পার্কিং এলাকা। এই প্রকল্পে মোট খরচ হয়েছে 4,90,58,000 টাকা। এই অত্যাধুনিক মোড় স্ট্যান্ড নির্মাণের ফলে প্রতিদিনের যাতায়াত আরও সুশৃঙ্খল এবং আরামদায়ক হবে বলেই মনে করছেন চালক থেকে যাত্রী সবাই। মাননীয় বিধায়িকা রোজে আমার পেছনে বারবার চলে আসে যে কিছু করতে হবে। তো অনেক সময় বিধায়িকা ভুলে যান যে এতগুলো কাজ করেছি, তারপর আমার এখানে তো কিছুই হয়নি। আমার পেছনে লেগে আছেন ঠিকই, কিন্তু কাজগুলো কিন্তু আদায় করে নিচ্ছেন। এবং তেলিয়ামুড়ার ডেভেলপমেন্ট মানে সার্বিক ত্রিপুরার ডেভেলপমেন্ট। এত কাজ হচ্ছে, তারপরেও কিন্তু ওই বিরোধীরা বারবার বলে কিছুই হয়নি। এর সঙ্গে 3টি বিদ্যালয়ের পাকা বাড়িরও ভার্চুয়াল উদ্বোধন করেন মুখ্যমন্ত্রী। তার মধ্যে তেলিয়ামুড়া ইংরেজি মাধ্যম উচ্চ মাধ্যমিক বিদ্যালয়ের পাকা বাড়ি তৈরিতে খরচ হয়েছে 4,40,43,000 টাকা। 2 কোটি টাকা ব্যয়ে নির্মিত হয়েছে কবি নজরুল বিদ্যাভবন উচ্চ মাধ্যমিক বিদ্যালয়ের ভবন। 4,24,08,000 টাকা ব্যয়ে নির্মিত হয়েছে মুঙ্গিয়াবাড়ি উচ্চ মাধ্যমিক বিদ্যালয়ের ভবন। কেন্দ্র এবং ত্রিপুরা সরকারের যৌথ উদ্যোগে গড়ে ওঠা এই ভবনগুলিতে রয়েছে সুসজ্জিত শ্রেণীকক্ষ, প্রশিক্ষিত শিক্ষকদের উপযোগী কক্ষ, বিজ্ঞানের গবেষণাগার, কম্পিউটার রুম, গ্রন্থাগার এবং স্বাস্থ্যসম্মত শৌচাগার। এর ফলে শিক্ষার্থীরা পাচ্ছে একটি নিরাপদ এবং শিক্ষাবান্ধব পরিবেশ। অনুষ্ঠানে মুখ্যমন্ত্রী ছাড়াও যোগ দেন ত্রিপুরার আদিবাসী কল্যাণমন্ত্রী বিকাশ দেব বর্মা, পর্যটন এবং পরিবহন মন্ত্রী সুশান্ত চৌধুরী, ত্রিপুরা বিধানসভার মুখ্য সচেতক কল্যাণী সাহা রায়, খোয়াই জেলার সভাপতি অপর্ণা সিনহা রায় সহ একাধিক বিশিষ্টজনেরা। ত্রিপুরা থেকে রেশমি দেবনাথের রিপোর্ট, ক্যালকাটা নিউজ।